একটু বৃষ্টি পড়লেই তো এদের দাম বাড়িয়ে দেওয়ার একটা মানে টেন্ডেন্সি থাকে। রেট অনুযায়ী একটু বেশি 150, 45, 100 এত বেশি হওয়ার কথা না আর কি। এই এখনো তো ভরপুর সিজন আছে। হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু আরও তো দেখছি যে এবং বাজারেও যে পর্যাপ্ত আম আছে পর্যাপ্ত আম আছে, হ্যাঁ। এরপরেও হচ্ছে এরা নিচ্ছে হয়তো এদের বিজনেসের পলিসি হতে পারে কোনো একটা। এখন সাধারণ মানুষের তো এটা এফোর্ড করার মতো একটা দাম দিতে হবে। এটা না হলে তো মানুষজনের ইয়ে হয়ে গেল না, অন্যায় করা হয়ে গেল না। আমি আম কিনতে আসছি, আমি আরও দেখেছি আমার কাছে যাচ্ছে 120 টাকা করে কেজি। আমি তাকে 80 টাকা বলে আসছি, সে পারবে না। এখন রিটেলে আসছি, রিটেলে 150, 45 এরকম দাম চাচ্ছে। জিজ্ঞেস করেছিলেন যে এই রেটটা বেশি কারণটা কি হঠাৎ করে না, গত দুদিন জিজ্ঞেস করিনি। হ্যাঁ, দুদিনেও কম ছিল দাম। আমি আসলে জিজ্ঞেস করা হয়নি আমার। আমরা কিন্তু খবর নিয়ে জেনেছি যে রাজশাহী বা ওই অঞ্চলে চাঁপাইনবাবগঞ্জ সাপাহারে আম অর্ধেক দামে বিক্রি হয়েছে, ওখানে কাস্টমার পায় নাই। তো কারফিউ ছিল, এখন কিন্তু কারফিউ উঠে নেওয়া হয়েছে বা শিথিল করা হয়েছে। এখন তো সব আম কিন্তু আসছে, মানে ঢুকেছে। তো এরপরেও দামটা আসলে বেশি কেন, মানে এটা আপনার অবজারভেশনটা কি? আমার অবজারভেশন অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে দাম তো বেশি হওয়া উচিত না, তারপরে উচিত এই যে কারফিউ চললো এতদিন, মালামাল আসতে পারেনি, তার উপরে একটু বৃষ্টি পড়লেই তো এদের দাম বাড়িয়ে দেওয়ার একটা মানে টেন্ডেন্সি থাকে, ওইটাই হতে পারে। একদম 750, 150 করে কেজি, কেজি 150। হ্যাঁ, এটা হলো রাজশাহীর রূপালী আম। যে খাইবো 500 টাকা হলে আম খাইবো। আর আমরা কি বেকার বসে থাকতে পারবো? বেকার বসে থাকলে কে খাওয়াবে আমাদেরকে? কেউ ভাত আনি দিব না, কেউ কিছু আনি দিবে। কয়েকদিন আগে কমছিল, 2-1 দিন আগে কমছিল, এখন আজকে থেকে আম বেচা কিনা বাড়ছে। গত 2-3 দিন, মাঝখানে 3 দিন খুব খারাপ ছিল বাজার। মাঝখানে 3 দিন কম ছিল, আমরাও অনেক কমছে, আমরা অনেক লসে বিক্রি করছি মাল। আমরা নিজে 3 দিন দোকানদার করছি 11,000 টাকা লস হয়েছে, অনেক টাকা লস। এখন আবার 3 দিন ধরে বাজার বাড়তে ওখানে আমরা বাড়ায় কিনতেছি, আবার এখানে বাড়ায় বেচতেছি। এই আরক দ্বারাই ওই সব কিছু আমরা তো এখানে যা হিসাব করি, কম কিনলে কমে বেশি, বেশি কিনলে বাড়ায় বেশি, ওই আর কি। আজকে নর্মালটা বেশি 110-20 নর্মাল, আর ভালোটা বেচতেছি 150-60। মাঝখানে আছে 30-40 আম্রপালি। হ্যাঁ, মোটামুটি এখন এটাই মার্কেট আম্রপালির। হাড়িভাঙ্গা এখন তো লাস্ট শেষ হয়ে গেছে, খুব কম। হাড়িভাঙ্গা আজকে আমার কাছে নাই, বাট বাড়িপুর আছে, ফজলি আছে, ওইগুলো আছে। ফজলি আজকে বেঁচেছে 110-120, বাড়ি বেঁচেছি 10-20 বাড়ি। এগুলো মানে লিমিটেশন দাম, জাস্ট রূপালিটার দামে একটু ঊর্ধ্বমুখী, বাকি সবগুলো দাম মানে তুলনামূলকভাবে কমই। কাস্টমার কেমন আসছে? মোটামুটি ভালো ইনশাল্লাহ, গত এক সপ্তাহ থেকে একটু বেশি। যেগুলো পারছে ওইগুলা দাম বেশি দিয়ে তারা কিনে নিয়ে আসছে, ওই হিসাবে তাদের ক্যারিং খরচ বা খরচ মিলে আমাদের উপরে দিয়ে দিচ্ছে আর কি, রেটটা বসাই দিচ্ছে আর কি। এতদিন যে আমগুলো আটকে ছিল, আসতে পারে নাই, এটা তো গত রাতে এসেছে, আজকে সকালে এসেছে। তো এতগুলো আম যখন একসাথে বাজারে ঢুকলো, এতে তো আমের সরবরাহ বেড়ে যাওয়ার কারণে দাম কমার কথা ছিল, তা কমলো না কেন? মানে এটা আসলে সেটা তো আসলে আমরা বলতে পারবো না, ওটা আসলে তারা আড়তদার যারা বা তাদের একটা সিন্ডিকেট আছে, ওরা বলতে পারবে এত আম থাকা কারো কেন এত রেট রেট বেশি, এটা আড়তদারা বলতে পারবে আর মোকামলারা বলতে পারবে। দাম এখন একটু বেশি বাড়তি মনে হচ্ছে, আজকেই দামটা বাড়তি। হঠাৎ করে মানুষজন বাসা থেকে বের হয়ে সবাই আম কেনার জন্য চলে আসছে, বা ডিমান্ডটা বেড়ে গেছে। ডিমান্ডটা বেড়ে যাওয়াতে আমটা বেশি, তারা দামটা একটু বাড়িয়ে নিচ্ছে।